এই সূরার শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের একটা যেই সিন বা সিনারি, যে একটা দৃশ্যপট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা তুলে ধরেছেন এবং মানুষের ভালো এবং মন্দের যে একটা বিচার ফয়সালা হবে, মানুষের ভালো এবং মন্দের একটা ওজন করা হবে, আমল নামার একটা ওজন হবে। ভালো আমলের দাড়িপাল্লা যদি ঝুঁকে যায় তাহলে এই ব্যক্তিটা ক্ষমা পেয়ে যাবে এবং জান্নাত পাবে। প্রিয় উপস্থিতি, কোরআনুল কারীমের 114টি সূরার 101 নম্বর সূরার আলোচনা শোনার জন্য আজকে আমরা বসেছি। 30 নম্বর পারার আজকে যে সূরা থেকে আলোচনা হবে, সূরাটির নাম হচ্ছে সূরাতুল কারিয়া। তারতিবুন নুজুল অনুযায়ী নাজিলের ধারাবাহিকতায় এই সূরাটি 30 নম্বর সূরা। এর পূর্বে এই সূরার পূর্বে সূরাতুল কুরাইশ অবতীর্ণ হয়েছিল এবং এর পরে সূরাতুল কিয়ামা অবতীর্ণ হয়েছিল। আর তারতিব ফিল মাসহাফ তথা কোরআনের যেই ধারাবাহিকতায় সূরাটা সন্নিবেশিত হয়েছে সেই ধারাবাহিকতায় এই সূরাটি 101তম সূরা। এই সূরার অনেকগুলো ফজিলত রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুফাসসাল সূরা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন অন্য অন্য নবীদের থেকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি মর্যাদাবান করেছেন। এই সূরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেজর 3টি বিষয় আলোচনা করেছেন: কিয়ামতের বিভীষিকা, মানুষের অবস্থা এবং অপরাধীদের যেই সীমাহীন দুর্ভোগ। এই 3টা বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার ভিতরে আলোকপাত করেছেন। এই সূরার শুরুর এবং শেষের একটা সম্পর্ক আছে। সূরার শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের একটা দৃশ্যপট আলোকপাত করেছেন এবং সর্বশেষ জাহান্নামে মানুষ কিভাবে যাবে, জান্নাত এবং জাহান্নামের বিষয় দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার আলোচনা শেষ করেছেন। সূরার চমৎকার একটা শানে নুজুল রয়েছে। এই সূরাটা নাজিলের একটা প্রেক্ষাপট, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই যে সূরাটা অবতীর্ণ হয়েছে, এই সূরার শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের একটা যেই সিন বা সিনারি, যে একটা দৃশ্যপট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা তুলে ধরেছেন এবং মানুষের ভালো এবং মন্দের যে একটা বিচার ফয়সালা হবে, মানুষের ভালো এবং মন্দের একটা ওজন করা হবে, আমল নামার একটা ওজন হবে। ভালো আমলের দাড়িপাল্লা যদি ঝুঁকে যায় তাহলে এই ব্যক্তিটা ক্ষমা পেয়ে যাবে এবং জান্নাত পাবে। আর যদি তার কাজকর্ম খারাপ হয়, ভালো আমলের দিক থেকে খারাপ আমলের দিকটা যদি তার ভারী হয়ে যায় তাহলে সে আযাব ভোগ করবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার ভিতরে 3টি ধাপে 3টি পর্বে আলোচনা পেশ করেছেন। 1 নম্বরে হচ্ছেন ভীষণ আতঙ্কগ্রস্ত ভিতর দিয়ে যে কিয়ামত সৃষ্টি হবে সেই রকম একটা বিষয় আলোচনা করেছেন। 2 নম্বরে হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের যেই ভালো এবং মন্দ আমলের এই ওজন করা হবে এই বিষয়ে আলোচনা করেছেন। 3 নম্বরে মানুষের চূড়ান্ত গন্তব্য কী হবে, কারোর জান্নাত হবে কারোর জাহান্নাম হবে, সেই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোকপাত করেছেন। এই সূরার সেন্ট্রাল তথা কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছেন কিয়ামত দিবসের যে ভয়াবহতা, সেই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার ভিতরে আলোচনা তুলে ধরেছেন। সম্মানিত উপস্থিতি, আমরা যে সূরাটি আলোচনা করতে যাচ্ছি, সূরাটি নাম হচ্ছেন সূরাতুল কারিয়া তথা এই সূরার প্রথম আয়াত আল কারিয়াতুন থেকে এই সূরার নামকরণ করা হয়েছে। এই সূরার ভিতরে মোট 11টি আয়াত রয়েছে। সূরাটা মক্কায় অবতীর্ণ হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আল কারিয়া, মহাপ্রলয়। অন্য তাফসীরের ভিতরে বা অন্য অন্য অনুবাদের ভিতরে আল কারিয়ার এটাও অনুবাদ করা হয়েছে যে ভয়ঙ্কর ভীত সন্ত্রস্তকারী এক ঘটনা। আল কারিয়া, মহাপ্রলয় বা কিয়ামত দিবস, বিভিন্ন ভাষায় বিভিন্ন জনে অনুবাদ করেছেন। তা কারিয়া শব্দের অর্থ হচ্ছেন মহাপ্রলয়, আর মহাপ্রলয় দ্বারা কাল কিয়ামত দিবস বোঝানো হয়েছে। যে কিয়ামত কি, হাসর কি, মহাপ্রলয় কি, কিয়ামত কিভাবে সংগঠিত হবে বা ভীত সন্ত্রস্তকারী ঘটনা কি সেইটা বলছেন। মাল কারিয়া, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের এই দৃশ্যপটকে সামনে আনার জন্য, মানুষকে একটা আঘাত দেওয়ার জন্য, একটা খটকা লাগানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 বার এই শব্দের পুনরুল্লেখ করেছেন। আল কারিয়া, মহাপ্রলয়। মাল কারিয়া, মহাপ্রলয় কি, নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খেতাব করে বলতেছেন যে এই যে ভীত সন্ত্রস্তকারী ঘটনা,
ভয়ঙ্কর ভীতি প্রদর্শনকারী যে ঘটনা, সেটা কি তুমি কি জানো? ওমা আদরাকা মাল কারিয়া, মহাপ্রলয় সম্বন্ধে বা এই যে ভীত সন্ত্রস্তকারী ঘটনা, এই ঘটনা সম্বন্ধে তুমি কি কিছু জানো? ওমা আদরাকা, তুমি কি জানো মা আল কারিয়া, মহাপ্রলয় কি? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে মহাপ্রলয় কি বা মহাপ্রলয় সম্পর্কে তোমরা জানো কি? কিয়ামত দিবসের বিভিন্ন প্রেক্ষাপট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন সূরার ভিতর তুলে ধরেছেন। যেরকম ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিন প্রবল বেগে প্রকম্পিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজের ভিতর বলেছেন যে কিয়ামতের সিংহায় যখন ফুঁক দিবে শুরু হবে, তখন গর্ভধারিণী যারা আছে সেই সমস্ত গর্ভধারিণীর সন্তান পর্যন্ত তারা প্রসব করে দিবে। একটা গর্ভধারিণী তার সন্তানকে ডেলিভারি দেওয়ার জন্য কত আয়োজন থাকে, কত পরিবেশ থাকে। কেউ হসপিটালে যায়, কত সুন্দর সিস্টেমের মাধ্যমে সে পৃথিবীতে জন্ম নেয়। কিন্তু কিয়ামতের যে ভয়াবহতা হবে, এই ভয়াবহতার এই সিংহায় ফুঁক দেওয়ার পরিস্থিতিতে তার আর এই ধরনের কোনো আয়োজন লাগবে না। ভয়াবহতা এত বেশি হবে যে যার যা গর্বে আছে সাথে সাথে সেগুলো প্রসব হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এবং এই যে কিয়ামতের যেই পরিস্থিতি, এটা মানুষের ভাষায় বর্ণনা দেওয়া কোনোভাবেই সম্ভব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য কিয়ামত যে কী সেটার সামান্য কিঞ্চিত একটা বর্ণনা এই সূরায় তুলে ধরেছেন। ইয়াউমা ইয়াকুনুন নাস কাল ফারাশিল মাবসুস, সেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো। অর্থাৎ যেরকমভাবে আমরা বিভিন্ন সময় দেখেছি যে পঙ্গপাল জমিনের উপর দিয়ে যখন চলে, হাজার হাজার বিঘার ফসল একবার পঙ্গপাল উড়ে যায়, তো হাজার হাজার বিঘার ফসল নষ্ট হয়ে যায়, খেয়ে ফেলে।